সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের অধ্যাপক ডক্টর বিশিষ্ট লেখক শাকির সবুর। বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা কর্তৃক আয়োজিত পল্লী কবি জসিমউদ্দিনের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ অনুষ্ঠানের সভাপতি, একই সাথে যিনি বক্তৃতা প্রশিক্ষণ কেন্দ্রেরও সভাপতি, বিশিষ্ট সাহিত্যিক, প্রকাশক, সংগঠক জনাব শাহজাহান আবদালী। আজকের সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং অধ্যাপক, এশিয়ার সক্রেটিস খ্যাত গ্লোবাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট দার্শনিক এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করলেন ঢাকার ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল রফিকা আফরোজ। আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন ইতপূর্বে জনাব মাহবুবুল হক, বিশিষ্ট নজরুল গবেষক, বিশিষ্ট গবেষক জনাব সাইফুল্লাহ ফারুকি এবং বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন সহ যারা শুনছেন তাদের সবাইকে আজকের এই শেষ ফাল্গুনে এবং কবি জসিমউদ্দিনের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন আগে কবি সৈয়দ শামসুল হকের এক জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তার সহধর্মিণী আনোয়ারা সৈয়দ হক তার বক্তৃতায় বলছিলেন যে কবি সাহিত্যিক মাত্রেই পাগল। আমি আরেকটু বাড়িয়ে বলি, সৃষ্টিশীল মানুষ মাত্রেই পাগল। পাগলামি থেকেই আসলে সৃষ্টি। পৃথিবীর যত বড় বড় সৃষ্টি, এই সৃষ্টি দৃশ্যমান হওয়ার আগ পর্যন্ত এর পিছনে যারা স্রষ্টা থাকে তারা পাগল বলেই আখ্যায়িত হয়। সমসাময়িক লোকেরা তাদের এই সৃষ্টি প্রক্রিয়া দেখে সেই সময় তাকে পাগল বলেই আখ্যায়িত করে বা ট্রিট করে। আমরা আজকে শাহজাহান আবদালীর এই যে অনুষ্ঠান, এটিকেও আমাদের চারপাশে এই একটু সামনে গিয়ে যে ঝকঝকে অ্যাপার্টমেন্টে যারা বাস করছে তারা পাগলামি বলবে, কারণ এর অর্থনৈতিক কোনো আউটপুট নাই। এই যে অর্থনৈতিক আউটপুট দিয়ে আমরা আমাদের আউটপুটকে বিচার করছি, যার ফলে গোটা বিশ্ব শুধু নয়, আমাদের বাংলাদেশও নৈতিকতা, মানবিকতা এবং সহমর্মিতা, সহিষ্ণুতার এক খরার ভিতর দিয়ে যাচ্ছে। বাঙালি এরকম ছিল না। বাঙালি ছিল সহিষ্ণু, মেহমান নওয়াজ, একে আরেকজনকে দেখলে নিরাপত্তা বোধ করত। আর এখন এক বাঙালি আরেক বাঙালিকে দেখলে শঙ্কিত বোধ করে। এর কারণ এই পাগলামিগুলোকে আমরা গুরুত্ব দিইনি বলে। আমাদের গত কয়েক বছরে স্বীকার করতেই হবে, আমাদের ভৌত বা কাঠামোগত উন্নতি অনেক হয়েছে, কিন্তু আমাদের মননের চর্চা হয়নি। যে মননের চর্চায় নিবেদিত প্রাণ ছিলেন আমাদের পূর্বপুরুষরা, কবি নজরুল ইসলাম, জাতীয় কবি জসিমউদ্দিন, এদের মতো যারা ছিলেন, তারা যখন সমাজে গুরুত্ব পেয়েছেন, সেই সমাজ মানুষ সৃষ্টি করেছে। আর এখন আমরা যাদেরকে গুরুত্ব দিচ্ছি সামাজিকভাবে, কার প্রতিপত্তি আছে অর্থনৈতিক, কার রাজনৈতিক ক্ষমতা আছে, কার কথায় কতজন মানুষ ভয় পায়, সেই মানুষগুলোকে আমরা সমাজের শক্তি হিসেবে আখ্যায়িত করছি, যেটা আমাদের সবচেয়ে বড় ভুল এবং ভুল চিহ্নিত করা। মানুষের মনন, আত্মিক জগৎ, অন্তর্জগৎ যতক্ষণ না পর্যন্ত সমৃদ্ধ হবে,
ততক্ষণ পর্যন্ত সে মানুষ হয়ে উঠবে না। ধার্মিক হয়তো হতে পারবে, ধার্মিক আর মানুষ এক নয়। আপনাদের শুনতে কষ্ট লাগতে পারে, আমরা আজকে এই চারপাশে সাম্প্রতিক বাংলাদেশের চারপাশে ধার্মিক মানুষদের যে চিত্র দেখছি, এই চিত্র দেখে কি কেউ ধর্ম গ্রহণ করবে? কিন্তু আমরা দেখেছি যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর হাতে ৯৯ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। তাহলে গলতটা কোথায়? গলতটা হচ্ছে আমাদের মননের সৃষ্টি হচ্ছে। মনন কে সৃষ্টি করে? মনন সৃষ্টি করে সাহিত্য। এই সাহিত্যের মানুষগুলোকে যদি আমরা সামনে নিয়ে আসি, আজকে দেখুন জসীমউদ্দিন, আমি তো বলবো অবহেলিত। আজকে বাংলা একাডেমি কি জসীমউদ্দিনের উপরে কোনো প্রোগ্রাম করেছে? আজকে আমি বাংলা একাডেমিকে প্রশ্ন করতে চাই যে বাংলা পল্লী সাহিত্যকে, বিশেষ করে লোক সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন। বাংলা একাডেমির ডিরেক্টর ছিলেন তিনি। তার সময় বাংলা সম্মেলন হয়েছে 1973 সালে, বাংলা একাডেমিতে সবচেয়ে বড় সম্মেলন, বাংলা সাহিত্য সম্মেলন। তিনি আজকে কেন বাংলা একাডেমি? আজকে অন্তত আমরা দাবি করছিলাম যে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমিতে আলোচনা সভা। তাহলে আমাদের মননের প্রতীক যে বাংলা একাডেমি, সেখানেই যখন জসীমউদ্দিনের মতো মানুষ অবহেলিত, তাহলে জাতীয়ভাবে অন্যান্য প্রতিষ্ঠানগুলো কীভাবে করে? আমার মনে আছে আমরা যখন খুব ছোট, আমরা যখন বেড়ে উঠেছি, সেই সময় আমাদের এই আকাশ সংস্কৃতির এতটা প্রভাব ছিল না। শুধু তাই নয়, টেলিভিশন সংস্কৃতির এতটা প্রভাব ছিল না। গ্রামে একটা কি দুটা টেলিভিশন, রেডিও ছিল। আর যেটি হতো যে বিভিন্ন অকেশনে, বিশেষ করে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এই দিনগুলোতে পাড়ায় যেই বাড়ির উঠান সবথেকে বড়, সেই উঠানে সন্ধ্যার করে রাতে অনুষ্ঠান হতো। আমরা বলতাম বিচিত্রা অনুষ্ঠান, এখন বলে সাংস্কৃতিক অনুষ্ঠান, তখন বলা হতো বিচিত্রা অনুষ্ঠান। 70-80 দশকের কথা আমি বলছি। সেই কৈশোরে আমার এই কবর কবিতার সাথে পরিচয়। আমার ভাই, তিনি মেয়ে কবি সেজে, এরকম কৃষক সেজে লাঙ্গলের মতো গানি বানিয়ে কাঁদি নিয়ে নাতি একজন বানিয়ে কবিতা করছে। এই যে শৈশব স্মৃতি মানুষের আত্মায় গেঁথে থাকে, সেই স্মৃতিটাকে তাড়িয়ে নিয়ে যায় বার্ধক্য পর্যন্ত। তার গুরুত্বই তো আমরা ভুলে গেছি। আমরা যারা জাতি গঠনের কথা বলি, আমরা যারা রাষ্ট্র শাসনের কথা বলি, আমরা যারা দেশ গড়ার কথা বলি, তারা আসলে মানুষকে চেতনা শক্তি দিতে পারে, সেই বিষয়টাই তো আমরা অ্যাড্রেস করতে ভুলে গেছি। ফলে যা হবার তাই হচ্ছে। আমরা উন্নত হচ্ছি, আমরা মেট্রো রেল ঘুরছি, আমরা কদিন পরে সারা ঢাকা শহর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঘুরবো, কিন্তু মাটি থেকে, মানুষ থেকে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকে কবি সাহিত্যিকরাও তাই হচ্ছে। তার হয়তো লক্ষ্য করবেন, আমি খুব লক্ষ্য করি, নাটক থেকে বহু আগে গ্রাম চলে গেছে, উপন্যাস কবিতা থেকেও গ্রাম এখন যাই সিনেমা থেকে তো বহু আগেই গেছে। অর্থাৎ মানুষের যে মাটির সংস্কৃতি, মানুষের যে হৃদ্যতা, গ্রামের এই সম্পর্ক, মানুষ যে মানুষ হয়ে গড়ে ওঠে গ্রাম থেকে, সেই বিষয়গুলো যে আমার সাহিত্যে না আসে, আমার শহরে বসে এই কেস পার্টের মতো বেড়ে ওঠে আমার শিশু, এরা কীভাবে চিনবে, কীভাবে মানুষ চিনবে, যে মানুষ কাছে করে। এরাও তো কেস বার্ডের মতো, ফার্মের কথা বলি, ফার্মের মুরগির মতো বড় বড়, তারা খেয়ে দিয়ে এক একজন বেশ ফার্মের মুরগির মতো করছে, কিন্তু তাদের মনন কি জিনিস সেটাই তারা। আমার তো মনে হয় যে অনেক ছাত্র আছে, আপনারা হয়তো বলতে পারবেন যে আপনার ছাত্রীকে জিজ্ঞেস করেন যে মনন অর্থ কি বলতো। আমার মনে হয় যে 80% ছাত্রছাত্রী 9-10 পর্যন্ত পড়ুয়া মনন অর্থ বলতে পারবো। তো সেই 9-10-এ যখন পড়ে, তখন জসীমউদ্দিন খবর কবিতা লিখে। এবং কি বিষয় যে উনি যখন প্রবেশিকা পাশ করে ডিগ্রিতে পড়েন কলকাতা ইউনিভার্সিটিতে, সেই সময় প্রবেশিকায় খবর কবিতা পাঠ্য হয়েছে। আমরা
আজকের সন্তানদের দ্বারা চিন্তা করতে পারি। আমি ইউনিভার্সিটির শিক্ষকতা করি, 25 বছর পার হয়ে গেল, দেখেছি যে তারা বাংলা 2 লাইন ভালো করে লিখতে পারে না। ইউনিভার্সিটিতে তাদের সৃজনশীল সিলেবাস তারা করে কোন সৃজনশীল সিলেবাস করেছিলেন? মননশীলতা নীতি, ন্যাচারালি অ্যাপার্ট করে নেচার কথা বললেন, প্রকৃতিগতভাবে যে মানুষের মধ্যে মননশীলতা তৈরি হওয়া উচিত, সেই মননশীলতাকে অ্যাড্রেস করতে হবে, সেটাকে লালন করতে হবে। আমরা যারা এই বিষয়টাকে অ্যাড্রেস করার, লালন করার পেছনের কারিগর হিসেবে কাজ করি, আজকে সমাজ তাদেরকে পাগল। হ্যাঁ, এই পাগলরা আছে বলেই এখনো সমাজ আছে। এই পাগলরা আছে বলেই এখনো আমরা মানুষ হিসেবে মানুষ হওয়ার মতো ভাবতে পারি। আমাদের আমাদের চারপাশে মাঝে মধ্যেই তো মানুষ দেখি, এদের দেখে আমাদের এখনো আত্মীয়। যদি এই পাগলরা না থাকতো তাহলে এটি আমাদের কাছে স্বাভাবিক মনে হতো, কারণ একেবারেই মননশীলতা। তাই আমি বলবো, রাষ্ট্রের কাছে দাবি করবো যে রাষ্ট্রীয়ভাবে জসীমউদ্দিনের জন্মদিন 1 জানুয়ারি এবং মৃত্যুদিন 14 মার্চ পালন করা, এবং বাংলা একাডেমি আজকে যে নিশ্চয়তার পরিচয় দিল, আমি এর জন্য খুব বিস্ময় বোধ করছি, এবং বাংলা একাডেমিকে আমি অভিযুক্ত করছি জসীমউদ্দিনের ব্যাপারে কোনো প্রোগ্রাম না নেওয়ার কারণে। আর আমাকে যারা সময় দিলেন তাদের প্রতি, বিশেষ করে শাহজাহান আবদালি, আমি এভাবে ক্ষমা চেয়ে নেই। এর আগে আরেকটা প্রোগ্রামে আমাকে মেহমান হিসেবে রেখেছিলেন, আমি আসতে পারিনি, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তার যে এই নিরলস প্রচেষ্টা, এই যে পাগলামি, এই পাগলামি ঘরে ঘরে আরও বাড়ো। আমরা আমাদের সন্তানদেরকে মানুষ হিসেবে যেন বড় করতে পারি এই পাগলামির মাধ্যমে, সেই প্রত্যাশা করে জসীমউদ্দিনের নকশি কাঁথার মাঠ কয়েকটি লাইন দিয়ে শেষ করছি। সখী, দিন দুঃখীর যারে ছাড়া কেহ নাই, সেই আল্লাহর হাতে আজি আমি তোমারে সপিয়া যাই। মাকড়ের আসে হস্তি যে বাঁধে, পাথর ভাষায় জলে, তোমার আজে কি সপিয়া গেলাম তাহার চরণ তলে। ধন্যবাদ সবাই।